নমস্কার বন্ধুরা, আজকে আমি করব গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি দিয়ে শশার তরকারি। তার জন্য বেশ কিছুটা পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখেছিলাম আগে থেকে। চিংড়িটাকে তেল গরম করে আগে ভেজে নিচ্ছি। শশা আর আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই রান্নাটা করার জন্য দানাওয়ালা শশা হলে খুব ভালো হয়, একদম কচি শশা হলে কিন্তু ঘেঁটে যায় তরকারিটা, তাই একটু দানাওয়ালা শশা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন চিংড়িটা প্রায় ভাজা হয়ে এসছে। চিংড়িটা ভাজা হয়ে গেলে চিংড়িটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটাটা দিয়েও কিন্তু আবারও কষিয়ে নেব সমস্ত কিছু। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শশাটা দিয়েও কিন্তু আবারও সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন, আমরা কিন্তু গুঁড়ো লঙ্কাই দিলাম। গুঁড়ো লঙ্কা আর হলুদ সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লবণটাও দিলাম এরপরে। লবণটা দিলে যেহেতু একটু জল ছাড়ে, তাই লবণটা একটু পরেই দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে কিন্তু দেব পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, দেখুন পরিমাণ মতো জলটা দিয়েছি। জলটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটাও গামাখা হয়ে এসছে, শশা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো জিরের বাটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেব চিনি, টেস্টটা একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। একদম শুকনো করব না, একটু গামাখা ঝোল থাকবে।